আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হযরত, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালোই রেখেছেন। ইয়া তো আজকে তো মনে হয় আ আসবাবুন নুজুলের একটা সবকও মনে হয় নাই, তাই না? জি না, আসবাবুন নুজুল শুরু হবে। আচ্ছা, শুরু হবে। আসবাবুন নুজুলের মধ্যে আপনার ২০ টা সবক আছে আরকি। ছোট সবক কুরআনের শানে নুজুল। বিশেষ কিছু সব আয়াতের শানে নুজুল সবকিছু তো আর পড়া সম্ভব না। নির্দিষ্ট কিছু অংশ, কিছু জায়গা আমরা সিলেক্ট করেছি, ওখান থেকে ইনশাআল্লাহ আমরা পড়ব। প্রথম সবকে শানে নুজুলের গুরুত্ব, উপকারিতা, হ্যাঁ? আচ্ছা, ২ নাম্বার সবকে দেখি কি আছে। আচ্ছা, আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি আজ সবকটা, পরে মনে থাকবে না। ১-৫-২৬। আল্লাহু আল্লাহ। আকবার। শানে নুজুলের গুরুত্ব এবং উপকারিতা। শানে নুজুল আ দেখেন, অনেকেই জ্ঞানের অগভীরতা এবং অপরিপক্কতার দরুন শানে নুজুলের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, কুরআন মাজিদ স্বয়ং এমন এক খানা প্রাঞ্জল গ্রন্থ যে এর ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য শানে নুজুলের কোনো দরকার নাই। এদের এই ধারণা সম্পূর্ণ ভুল ও অসার। ও মুসলিম মনীষীদের অভিমত অনুযায়ী শানে নুজুল ইলমে তাফসীরের একটি অপরিহার্য শর্ত। এর উপকারিতা অশেষ। এখানে কয়েকটি পেশ করা হলো। আচ্ছা, দেখেন, আব্দুল নাফি সাহেব, আপনি পড়েন। শানে নজরুলের কয়েকটা উপকারিতা এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার ফোনে পিডিএফটা খুলে ওখান থেকে পড়তে পারেন। জি হযরত, শুরু করছি। হ্যাঁ, আপনার ফোন থেকে আ ওখান থেকে পড়েন। কত নাম্বার সবক? ১ নাম্বার। ২ নাম্বার সবকটা ওপেন করেন। ২ নাম্বার সবকের মধ্যে আছে আরকি। ১ নাম্বার সবকে অল্প একটু আছে। ২ নাম্বার সবকের শুরুতে আছে শানে নজরুলের উপকারিতা। আল্লামা জারকাশি বলেন, এখান থেকে আছে। জারকাশি বলেন, এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। শানে নজুলের গুরুত্ব ও উপকারিতা। অনেকে জ্ঞানের অগভীরতা ও অপরিপক্কতার দরুন শানে নজুলের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
তারা বলেন কোরআন মজিদ স্বয়ং এমন একখানা প্রাঞ্জল গ্রন্থ যে এর ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য শানে নুজুলের কোনো দরকার নেই। এদের এই ধারণা ভুল ও অসার। মুসলিম মনীষীদের অভিমত অনুযায়ী শানে নুজুল ইলমে তাফসীরের এক অপরিহার্য শর্ত। এর উপকারিতা অশেষ। এর কয়েকটি এখানে পেশ করা হলো। 1 নাম্বার, আল্লামা জারকাশী রাহিমাহুল্লাহ বলেন, শানে নুজুল জানার প্রথম উপকার এই যে এর দ্বারা শরঈ বিধানের হেতু জানা যায়, বোঝা যায় আল্লাহ পাক কোন অবস্থায় কি প্রেক্ষাপটে কেন এই বিধান নাজিল করেছেন। যেমন এরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না। সূরা নিসা 473 নম্বর আয়াত। 473 ভুল আছে মনে হয়, 73 নম্বর আয়াত হবে শুধু। যদি শানে নুজুলের বিবরণ সামনে না থাকে তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন মনে উকি মারবে যে কোরআনের দৃষ্টিতে মদ যেহেতু হারাম, সেহেতু এখানে বলার দরকার কি যে তোমরা মাতাল অবস্থায় নামাজ পড়ো না। এই প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে কেবল শানে নুজুল থেকে। এর শানে নুজুল প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদ হারাম হওয়ার পূর্বে একবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবাকে খাবারের দাওয়াত দেন। সেখানে খাবারের পর শরাব পান করা হয়। ইতোমধ্যে নামাজের ওয়াক্ত এসে যায়। এক সাহাবী ইমামতি করেন এবং নেশার কারণে কোরআনের আয়াত তেলাওয়াতে ভুল করে ফেলেন। এই প্রসঙ্গে অত্র আয়াতটি নাজিল হয়। তাফসীর ইবনে কাসির। 2 নাম্বার, অনেক সময় শানে নুজুল ছাড়া আয়াতের সঠিক মর্মোদ্ধার সম্ভবই হয় না। যদি শানে নুজুল জানা না থাকে তাহলে ওই আয়াত সম্পর্কে মানুষের ভুল মর্ম লাভের সম্ভাবনা অধিক থাকে। যেমন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম আল্লাহরই, সুতরাং যেদিকেই তোমরা মুখ ফেরাও সেদিকেই আল্লাহর মুখ রয়েছেন। সূরা বাকারা 115 নম্বর আয়াত। যদি এই আয়াতের শানে নুজুল জানা না থাকে তাহলে মনে হবে নামাজের মধ্যে কেবলামুখী হওয়ার কোনো প্রয়োজন নেই। পূর্ব পশ্চিম সব দিকে যখন আল্লাহ আছেন তখন কেবলামুখী হওয়ার দরকার কি? অথচ ধারণাটা সম্পূর্ণ ভুল। খোদ কোরআনই অন্য এক আয়াতে কেবলামুখী হতে নির্দেশ দিয়েছে। এ ধরনের জটিলতা নিরসনে শানে নুজুলের শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম জাতির কেবলা যখন বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তিত হয়ে বাইতুল্লাহ বা কাবা শরীফ তিনি সর্বত্র বিরাজমান, সুতরাং যেদিকে তিনি মুখ করতে বলেন সেদিকে মুখ করা ফরজ। সুতরাং এখানে যুক্তি ঘোরানোর অবকাশ, দাবড়ানোর কোনো অবকাশ নেই। তেমনি এরশাদ হয়েছে, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু। যারা ঈমান রাখে ও নেক কাজ করে তারা যা কিছু পানাহার করে তাদের কোনো অপরাধ নেই, যেহেতু তারা আল্লাহকে ভয় করে ও ঈমান রাখে। এই আয়াতের শুধু আক্ষরিক অর্থ দেখলে মনে হতে পারে যে মুসলমানদের জন্য কোনো কিছুই আহার করা হারাম নয়, যদি অন্তরে ঈমান ও খোদাভীতি থাকে এবং নেক কাজ করে, তাহলে মানুষ যা ইচ্ছা পানাহার করতে পারে। আবার যেহেতু এই আয়াতটি মদ হারাম ঘোষণা সম্পর্কিত আয়াতসমূহের অব্যবহিত পরেই, এজন্য কেউ বলতে পারে এই আয়াতে ঈমানদার ও নেককারদের জন্য মদ পানের অনুমতিও রয়েছে। নাউজুবিল্লাহ। এটি নিছক ধারণা বা সম্ভাবনাই নয়, বরং কতিপয় সাহাবী পর্যন্ত বিভ্রাটে পড়েছেন। তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এই আয়াতকে প্রমাণ হিসেবে অবলম্বন করে এই অভিমত পেশ করেন যে মদ পানকারী ব্যক্তি যদি অতীতে নেককার হয়ে থাকে এবং তার জীবনের অধিকাংশ সময় নেক কাজে অতিবাহিত করে থাকে তাহলে তার জন্য দণ্ড নেই। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের শানে নজুল উল্লেখ করেই তাদের ভ্রান্তি নিরসন করেন। তাফসীরে কুরতুবী 6ষ্ঠ খণ্ড 296 নম্বর পৃষ্ঠা। বস্তুত আয়াতের প্রেক্ষাপট এই যে যখন মদ ও জুয়া হারাম হওয়ার ঘোষণা নাজিল হয় তখন কতিপয় সাহাবী প্রশ্ন করেন যে হারাম হওয়ার বিধান নাজিল হওয়ার পূর্বে যেসব সাহাবী ইন্তেকাল করেছেন এবং জীবনে মদ পান ও জুয়া কর্মে জড়িত ছিলেন তাদের পরিণাম কি হবে।
তাদের জবাবে এই আয়াত নাজিল হয়, বলা হয় হারাম হওয়ার বিধান নাজিলের পূর্বে যেসব মুমিন মদ পান করেছে বা জুয়ার তাদের কোনো শাস্তি হবে না, তবে শর্ত থাকে যে তারা ঈমানদার হবেন এবং আল্লাহ তাআলার অন্যান্য আদেশ পালনকারী হবেন। এখানে আরো একটি উদাহরণ উল্লেখ করা গেল, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। নিঃসন্দেহে সাফা মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্গত, সুতরাং যে কেউ বাইতুল্লাহের হজ কিংবা উমরা করবে, এই দুটি প্রদক্ষিণ করাতে তার কোনো অপরাধ নেই। এই আয়াতে তার কোনো অপরাধ নেই এই শব্দসমূহ থেকে দৃশ্যত মনে হবে যে হজ ও উমরার সময় সাফা মারওয়া প্রদক্ষিণ করা নিছক বৈধ ফরজ বৈধ ফরজ বা ওয়াজিব নয়। হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধারণাই পোষণ করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানিয়ে দেন যে বস্তুত ইসলাম পূর্ব যুগে এই দুটি পাহাড়ে দুটি মূর্তি রাখা ছিল, একটির নাম ছিল আসিফ আর একটির নাম ছিল নায়লা। সেজন্য সাহাবায়ে কেরামের মনে সন্দেহ হয়েছিল, হয়তো উক্ত মূর্তি দুটির কারণে এখন প্রদক্ষিণ করা অবৈধ হয়ে যাবে। তাদের প্রশ্ন সমাধানে এই আয়াত নাজিল হয়। নমুনা হিসেবে এই কয়েকটি উদাহরণ পেশ করা হলো, এমন আরো অনেক দৃষ্টান্ত দেওয়া সম্ভব যা থেকে সুস্পষ্ট হয় যে প্রচুর সংখ্যক আয়াতের মর্মার্থ শানে নুজুল জানা ব্যতীত বোধগম্য হতে পারে না। 3, কোরআন মাজিদে অনেক সময় এমন শব্দসমূহ ব্যবহার করা হয়েছে যা শানে নজুলের সাথে গভীরভাবে সম্পর্কিত। যদি প্রেক্ষাপট না জানা থাকে তাহলে সেসব শব্দ অহেতুক, নাউজুবিল্লাহ, এবং অনেক সময় সম্পর্কহীন বলে মনে হয়। এ থেকে কোরআন মাজিদের সাবলীলতা ও উচ্চমান প্রশ্নের সম্মুখীন হয়। যেমন সূরা তালাকে ইরশাদ হয়েছে, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়্যিদি মিন নিসাইকুম ইন ইরতাবাতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিদ। তোমাদের যেসব মহিলা হায়েজ থেকে নিরাশ হয়ে গেছে, যদি তাদের ব্যাপারে তোমাদের সন্দেহ হয় তাহলে তাদের ইদ্যত হবে 3 মাস, এবং যেসব মহিলার এখনো হায়েজ আসেনি তাদেরও একই হুকুম। সূরা তালাক 4 নম্বর আয়াত। এই আয়াতে যদি যদি তোমাদের সন্দেহ হয়, এই শব্দসমূহের দৃশ্যত কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না। এমনকি স্থূলদর্শী অনেকেই এই শব্দসমূহের ভিত্তিতে অভিমত প্রকাশ করেছে যে বয়োবৃদ্ধা মহিলা, যে মহিলার হায়েজ বন্ধ হয়ে গেছে, তার গর্ভ সম্পর্কে কোনো সন্দেহ না থাকলে তাকে ইদ্যত পালন করতে হবে না। কিন্তু শানে নুজুল থেকে এখানে এই শব্দসমূহের ব্যবহারের তাৎপর্য অনুমিত হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নিসায় যখন মহিলাদের ইদ্যত বর্ণনা করা হলো, তখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, কিছু সংখ্যক নারী এমন রয়েছে যে কোরআন মাজিদে তাদের ইদ্যতের কথা উল্লেখ করা হয়নি। প্রথমত ছোট বালিকারা যাদের এখনো হায়েজ হয়নি, দ্বিতীয়ত বয়োবৃদ্ধা মহিলারা যাদের হায়েজ বন্ধ হয়ে গেছে, তৃতীয়ত গর্ভবতী মহিলারা। তখন এই আয়াত নাজিল হয়, এতে এই 3 শ্রেণীর মহিলার ইদ্যত বর্ণনা করা হয়েছে। যেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম। যখন তোমরা হজের কাজসমূহ সম্পন্ন করবে তখন আল্লাহকে স্মরণ করবে যেরূপ তোমাদের পিতা পিতা ও পিতামহদের স্মরণ করো। যদি শানের নুজুলের প্রতি লক্ষ্য না রাখা হয় তাহলে দৃশ্যত যেরূপ নিজেদের পিতা পিতামহের স্মরণ করো অংশটুকু সম্পর্কহীন মনে হবে, কেননা এই বিশেষ স্থানে আল্লাহর স্মরণে তাদের পিতা পিতামহর স্মরণের সাথে সাদৃশ্য প্রদানের তাৎপর্য বোধগম্য হয় না। তবে শানে নুজুল থেকে তা সুস্পষ্ট হয়। এখানে মুজদালিফায় অবস্থানের বিষয় আলোচিত হয়। আরবের মুশরিকদের রীতি ছিল, তারা হজের রোকন সমূহ আদায় সম্পন্ন করার পর এখানে সমাবেত হয়ে নিজেদের পিতা ও পিতামহদের গৌরব ও কীর্তি বর্ণনা করতেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে এখন এখানে পিতামহদের কীর্তি গাথা আওড়ানোর পরিবর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। 4, কোরআন মাজিদে এমন স্থান কম নেই যেখানে বিশেষ কোনো ঘটনার দিকে সংক্ষিপ্ত ইঙ্গিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত উক্ত ঘটনা না জানা যাবে ততক্ষণ সেই আয়াতের মর্মার্থ কিছুই বোঝা যাবে না। যেমন ইরশাদ হয়েছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা।
আর আপনি যখন যখন আপনি ধুলির মুঠো নিক্ষেপ করলেন, তখন আপনি তা নিক্ষেপ করেননি, বরং আল্লাহ পাক নিক্ষেপ করেছেন। এখানে বদর যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উক্ত যুদ্ধে কাফেরদের হামলার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এক মুঠো মাটি নিক্ষেপ করেছিলেন। এতে কাফেররা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। শানে নুজুল যদি স্মরণ না থাকে, তাহলে আয়াতের মর্মার্থ কিছুতেই বোঝা যেত না। সুতরাং কোরআন মাজিদের তাফসীরের জন্য শানে নজুলের গুরুত্ব অপরিসীম। যে অপরিসীম তা বর্ণনার অপেক্ষা রাখে না। শানে নজুল সম্পর্কে শানে নজুল ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ফাউজুল কবির গ্রন্থে শানে নজুল সম্পর্কে যেই সূক্ষ্ম তত্ত্ব উপস্থাপন করেছেন, অনেকের এই মর্মোদ্ধার করতে সক্ষম হননি। তাই তারা বলে ফেলেছেন দেহলভী এর কাছে কোরআন ব্যাখ্যায় শানে নুজুলের কোনো গুরুত্ব নেই। প্রকৃতপক্ষে এরা হযরত শাহ সাহেবের কথার গভীরে যেতে পারেননি। বাস্তবিক অর্থে তিনি বিখ্যাত তাফসীরদের মতোই শানে নুজুলকে কোরআনের তাফসীরের অনস্বীকার্য অঙ্গ মনে করতেন। এ ব্যাপারে তিনি যা লিখেছেন তা নিম্নে তুলে ধরা হলো। ওয়ায়াযকুরুল মুহাদ্দিসুনা ফি দাইলি আয়াতিল কুরআনি কাসীরাম মিনাল আশিয়া'i লাইসাত মিন কিসমি সাবাবিন নুজুলি মিনাল হাকীকাতি ফিল হাকীকাতি ইস্তিশহাদিস সাহাবাতি ফি মানাজিরাতিহিম বিআয়াতিন আও তিলাওয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাদ্দিসিনে কেরামরা এই নিম্নোক্ত আয়াতগুলোর ব্যাপারে কাসীরাম মিনাল আশিয়া এমন অনেক ঘটনা বর্ণনা করেন, লাইসাত মিন কিসমি সাবাবিন নুজুল, যেগুলা সবাবে নুজুলের প্রকারের মধ্যে পড়ে না, ফিল হাকীকাতি বাস্তবিক অর্থে, মিসল ইস্তিশহাদিস সাহাবাতি ফি মানাজিরাতিহিম বিআয়াতিন আও বি তিলাওয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সাহাবায়ে কেরামের উপস্থিত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিশহাদিস সাহাবাতি ফি মানাজিরাতিহিম বিআয়াতিন আও তিলাওয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের পারস্পরিক যুক্তি তর্কের সময় কোনো আয়াতকে প্রমাণ হিসাবে উল্লেখ করা, অথবা মহানবী এর নিজের কোনো কথার পক্ষে দলিল দেওয়ার জন্য কোনো আয়াত তেলাওয়াত করা, অথবা কোনো আয়াতের মূল ও উদ্দেশ্যের দিক দিয়ে সঙ্গতিপূর্ণ কোনো হাদিস বর্ণনা করা, অথবা নাজিল হওয়ার স্থান নির্ণয় করা, অথবা কুরআনের ইঙ্গিতের সাথে উল্লেখিত নামসমূহ নির্দিষ্ট করা, অথবা কুরআনের কোনো শব্দ উচ্চারণের, অথবা কুরআনের কোনো সূরা বা আয়াতের ফজিলত, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআনের কোনো বিধান পালনের পদ্ধতি ইত্যাদি। তো এগুলোর কোনোটিই প্রকৃতপক্ষে শানে নুজুলের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এরপর লিখছে যে সার কথা, তাফসীরের কিতাবসমূহে এক একটি আয়াতের অধীনে অনেক সময় ১০-১২টি হযরত কি রিওয়ায়াত 3 উল্লেখ করা নাম্বার হয়। দর্স করতেছিলেন? হ্যাঁ, 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 ৩ নাম্বার দরসে আছে দেখেন। আমি আরো 2 নাম্বারটার মধ্যে খুঁজে পাইতেছিলাম না, এইজন্য নিজেই তর্জমা করতে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। ৩ নাম্বারটা দিয়ে দিয়েছি দেখেন। ৩ নাম্বারটা গ্রুপে দিয়েছি দেখেন। ওখান থেকে ওপেন করেন। আচ্ছা। জি, ওপেন করেছি। হ্যাঁ। আ দেখেন এখানে লিখছে যে তাফসীরের কিতাবসমূহে এক একটি আয়াতের অধীনে অনেক সময় ১০-১২টি রিওয়ায়াত উল্লেখ করা হয়। এই রিওয়ায়াতসমূহের সবই শানে নুজুলের সাথে সম্পর্ক বা সম্পৃক্ত নয়, বরং এতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে যায়। মানে অনেক সময় দেখবেন যে একটা আয়াতের অধীনে অনেকগুলো ঘটনা বা অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়। তো এইগুলো মূলত কেন বা কি কারণে করা হয়? এখানে কয়েকটা কারণ বলতেছে। এখানে ১ নাম্বার থেকে পড়েন। যে কখনো কোনো ইসলামী, হ্যাঁ, বলেন এখান থেকে পড়েন। ১ নাম্বার থেকে পড়েন। 1 নাম্বার, কখনো কোনো ইলমি আলোচনায় কোনো সাহাবী উক্ত আয়াতটি দলিল হিসেবে উল্লেখ করেছিলেন, মুফাসসিরগণ ঘটনাটি আয়াতের সাথে ন্যূনতম সম্পৃক্ত থাকার কারণে উল্লেখ করেন। কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষেত্রে উক্ত আয়াত দ্বারা দলিল পেশ করেছিলেন, মুফাসসিরগণ তাও উক্ত আয়াতের অধীনে উদ্ধৃত করেন। ৩, কোন আয়াতে যে বিষয় বর্ণনা করা হয়েছে, কখনো একই বিষয় কোন হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাফসীরের কিতাবসমূহে উক্ত হাদিসও ওই একই জায়গায় বর্ণনা করা হয়েছে। এখানে বাদ পড়ে গেছে একটু। আচ্ছা,
4 নাম্বার, কখনো কখনো মুফাসসিরগণ কোন রিওয়ায়াত উদ্ধৃত করেন শুধুমাত্র আয়াত নাজিল হওয়ার স্থান নির্দেশ করার জন্য। এই রিওয়ায়াতও তাফসীরের অধীনে শামিল হয়ে যায়। 5, অনেক সময় কোরআন মাজিদে কতিপয় ব্যক্তির উল্লেখ করা হয় ইঙ্গিতপূর্ণভাবে, তাদের নাম উল্লেখ করা হয় না। মুফাসসিরগণ রিওয়ায়াত সমূহের মাধ্যমে তাদের নাম নির্দিষ্ট করেন। অনেক সময় কোন রিওয়ায়াত দ্বারা কোরআন মাজিদের কোন শব্দের সঠিক উচ্চারণ জানা যায়। তাফসীরের কিতাবসমূহে এ ধরনের রিওয়ায়াত সমূহকেও অন্তর্ভুক্ত করা হয়। 7 নাম্বার, অনেক হাদিসে কোরআন মাজিদের বিভিন্ন সূরা বা আয়াতের ফজিলত বর্ণিত হয়। মুফাসসিরগণ উক্ত রিওয়ায়াত সমূহেও সংশ্লিষ্ট স্থানে উদ্ধৃত করেন। 8, কোথাও কোথাও এমন হাদিস সমূহের তাফসীরের অধীনে উদ্ধৃত হয়েছে যা থেকে জানা যায় যে কোরআন মাজিদের এ হুকুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করতেন। হযরত শাহ সাহেব বলেছেন, এ ধরনের রিওয়ায়াত সমূহ শানে নুজুলের সংজ্ঞার আওতায় পড়ে না। মুফাসসিরগণের জন্য এই ধরনের সকল রিওয়ায়াত পুরোপুরি জানাও জরুরি নয়। অবশ্য শানে নুজুল সম্বলিত যে রিওয়ায়াত বাস্তবিকভাবে মুফাসসিরের জন্য জানা জরুরি, যা ছাড়া ইলমে তাফসীরের বিচরণ জায়েজ, সে সম্পর্কে শাহ সাহেব লিখেছেন, ওয়া ইন্নামা শারাতাল মুফাসসির আমরানে, আল আউয়ালু মা তু'রাদু বিহিল আয়াত মিনাল কিসাসি ফালা ইয়াইসিরু ফাহমাল ইমাই বিতিলকাল আয়াতিল ইল্লা বিমারিফাতি তিলকাল কিসাস, ওয়া সানি মা ইউখাসসিসুল আম মিনাল কিসসাতি আই মিসল যালিকা من وجوه صرف الكلام عن الظاهر فلا يتيسر فهم المقصود من الآيات بدونها الفاظ الكبير। অবশ্য মুফাসসিরদের জন্য দুটি বিষয় যেন অপরিহার্য। প্রথমত, যেসব ঘটনা আয়াতের যেদিকে ইঙ্গিত করা হয়েছে এবং সেসব ঘটনা না জানা পর্যন্ত আয়াতের ইঙ্গিত বোঝা সম্ভব নয়। দ্বিতীয়ত, কোনো ঘটনা ইত্যাদিতে অনেক সময় সাধারণ শব্দ ব্যবহার করা হয়, কিন্তু শানে নুজুল দ্বারা তাতে বিশেষত্ব সৃষ্টি হয় অথবা আয়াতের বাহ্যিক অর্থ একটি আর শানে নুজুল থেকে অন্য অর্থ নিশ্চিত হয়। এ ধরনের রিওয়ায়াত সমূহের জ্ঞান অর্জন ব্যতীত কোরআন মাজিদের আয়াত সমূহের অর্থ অনুধাবন করা যায় না। শানে নুজুলের কারণে আচ্ছা, আচ্ছা, হুকুমের এতটুকু থাকুক। ঠিক আছে? শানে নুজুলের কারণে হুকুমের বিশেষত্ব ও ব্যাপকতা এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তী সবকে হবে। তাহলে এই সবক এতটুকুই থাকুক। আর হচ্ছে যে আ মাবাদিউত তাফসির হয়েছিল সম্ভবত। মাবাদিউত তাফসিরের ৮ নাম্বার সবকটা মনে হয় শেষ হয়েছে। মাবাদিউত তাফসিরের ৯ নাম্বার সবক থেকে মনে হয় আজকে হবে। নয় নাম্বার তো মনে হয় হয়েছিল, যে সকল ফোনের এলেম থাকা জরুরি। ও, ওই যে ১৫টা ফোনের এলেম থাকা জরুরি। মানে ৯ নাম্বারটা আর কি এখানে বিস্তারিত লেখছে আর কি। আচ্ছা, আমি দিচ্ছি ওখান থেকে দেখেন। আল্লাহু আকবার। ৩০। ৯ নাম্বার সবকটা তাহলে ওপেন করেন।
হ্যাঁ, এখান থেকে দেখেন যে আমরা গত সবকে ১৫টা এলেমের কথা পড়ছিলাম যে তাফসির করার আগে এই ১৫টা এলেমের জানা থাকা প্রয়োজন। এই ১৫টা এলেমের উপর কিছুটা হলেও নলেজ থাকা দরকার। তো ওই ১৫টা এলেমের সম্পর্কে আপনার হচ্ছে যে একটু বিস্তারিত আলোচনা করবে আরকি সংক্ষেপে। পড়তে পারেন, এটা একটু জরুরি মনে হচ্ছে আরকি। তাহলে ১ নাম্বার থেকে পড়েন। ১ নাম্বার আবিধানিক অর্থ জানা থাকা জরুরি। এখান থেকে পড়েন। হ্যাঁ, এক, পড়েন। আবিধানিক অর্থ থাকা জরুরি। এর দ্বারা প্রতিটি শব্দের মূল ধাতুগত অর্থ জানা যাবে। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক ও পরকালকে বিশ্বাস করে তার জন্য সকল আরবি শব্দের আবিধানিক অর্থ জানা ছাড়া কোরআনের ব্যাখ্যা ও তাফসীর করা কিছুতেই জায়েজ নয়। মাত্র কয়েকটি শব্দের শব্দার্থ জানাও এর জন্য যথেষ্ট নয়, কারণ অনেক সময় একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়, আর হয়তোবা সে মাত্র একটি অর্থ জানে, অথচ শব্দটি অন্য অর্থে ব্যবহৃত হয়েছে যা তার জানা নেই। ২, আরবি ব্যাকরণ জানা। আরবি ব্যাকরণ জানা থাকা জরুরি, অর্থাৎ আরবি ব্যাকরণ শাস্ত্রে অভিজ্ঞ হওয়া জরুরি, কারণ জের জবর পেশের পরিবর্তনে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায়, আর তা জানা আরবি ব্যাকরণের উপর নির্ভর করে। যেমন কেউ মুজাহিদগণের সম্মান বাড়ানোর জন্য এই আয়াতের অর্থ করলো ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, যে আল্লাহকে পাওয়ার জন্য শুধুমাত্র যুদ্ধ করাই মুমিনদের জন্য যথেষ্ট হবে। মানে ওয়াকাফাল্লাহাল মুমিনিনাল কিতালু, যদি এমনটা পড়ে আর কি, লফজে আল্লাহকে মাফউল পরে আল কিতালকে যদি ফাইল পড়ে, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য শুধুমাত্র যুদ্ধ করাই মুমিনদের জন্য যথেষ্ট হবে, অথচ এটা মারাত্মক ভুল। ৩, আরবি শব্দ প্রণালী বিদ্যায় পারদর্শী হওয়া, কারণ গঠন প্রণালী ভিন্নতার কারণে অর্থের মধ্যেও পরিবর্তন আসে। ইবনে ফারেস রহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ইলমে সরফ শিখেনি সে অনেক কিছু হারিয়েছে। আল্লামা জামাখশরী রহমাহুল্লাহ তার তাফসীরে আযুবাত আসরি নামক কিতাবে লিখেছেন, কোরআনে পাকের আয়াত ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম অর্থ, যেদিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতার সাথে উপস্থিত করব। ইলমে সরফ জানে না এমন এক ব্যক্তি এই আয়াতের অর্থ করলো, যেদিন আমি প্রত্যেক ব্যক্তিকে তাদের মায়ের সাথে ডাকবো। বি ইমামিহিমকে হয়তো বি উম্মিহিম পড়ছে, যে বি উম্মিহিম পড়ছে তখন তার অর্থ হয়ে যাবে যে তার মায়ের সাথে ডেকেছি। আয়াতে ইমামুন, ইমাম এক বচন, কিন্তু ইলমে সরফ না জানার কারণে সে এটাকে উম্মুন শব্দের বহুবচন মনে করে মাতার অর্থ ব্যবহার করেছে। উম্মুন মানে মাতা, অথচ ইলমে সরফের জ্ঞান থাকলে সে জানতো উম্মুন এর বহুবচন ইমামুন ব্যবহৃত হয় না। মানে প্রথম ৩টা ইলম যে আমরা পাইলাম, প্রথম ইলম হলো ইলমুল লুগা, দ্বিতীয়টা ইলমুল নাহু, তৃতীয়টা ইলমুস সরফ। ৪ নাম্বার ইলমুল ইশতিকাক জানা জরুরি, অর্থাৎ শব্দের ধাতুগত প্রভাব জানতে হবে, কেননা ভিন্ন ভিন্ন ধাতুর কারণে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন মাসিহুন শব্দটি মাসহুন ধাতু থেকে বের হলে অর্থ হবে স্পর্শকারী, আবার ও কোনো জিনিসের উপর ভিজা হাত মর্দনকারী। আর মাসাহাত ধাতু থেকে নির্গত হলে তখন অর্থ হবে কোনো জিনিস মাপা ও এর পরিমাণ নির্ণয় করা। ৫, ইলমুল মাআনি জানা জরুরি, যা বাক্যের অর্থের জোর মিল সমূহ জানা যায়। ৬, ইলমুল বয়ান জানা জরুরি, যা দ্বারা বাক্যের স্পষ্ট ও অস্পষ্ট হওয়া ও বাক্যকে তুলনা করা এবং ইশারার মাধ্যমে কোনো বিষয়কে বুঝিয়ে দেওয়া ইত্যাদি অবস্থা জানা যায়। ৭, ইলমুল বাদিয়া, ইলমুল বাদিয়া জানা জরুরি, যা দ্বারা বাক্যের সৌন্দর্য প্রকাশ পায়। ইলমে বাদিয়া জানা থাকা জরুরি, যা দ্বারা বাক্যের সৌন্দর্য প্রকাশ পায়।
5, 6, 7 নং ইলমকে সমষ্টিতে বালাগাত বা অলংকার শাস্ত্র বলা হয়। তাফসীরের জন্য এগুলো অতীব গুরুত্বপূর্ণ বিদ্যা, কারণ কোরআন পাকের সাহিত্য ও ভাষা এত উচ্চাঙ্গের, এগুলো দ্বারাই প্রমাণিত হয়, যার মোকাবেলা করতে কাফেররা চিরদিন অক্ষম রয়েছে। 8, ইলমে কেরাআত জানা জরুরি। 8, ইলমে কেরাআত জানা জরুরি। এটাও তাফসীরের জন্য একটি জরুরি বিদ্যা, কারণ কেরাআতের ভিন্নতার কারণে অর্থ ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং একটা অর্থ অন্য আরেকটা অর্থের উপর প্রাধান্য পায়। 9, ইলমে আকাইদ জানা থাকা জরুরি। এটাও তাফসীরের জন্য অতীব জরুরি বিদ্যা, কেননা কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা জাহেরিভাবে আল্লাহ পাকের ব্যবহার করা সঠিক নয়, যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, অর্থাৎ সাহাবাগণের হাতের উপর আল্লাহ পাকের হাত রয়েছে। 10, উসুলে ফেকা জানা থাকা জরুরি, যা দ্বারা শরীয়তের মাসআলা বের করার দলিল প্রমাণ জানা যায়। 11, শানে নুজুল জানা থাকা জরুরি, অর্থাৎ আয়াত নাজিল হওয়ার কারণ জানা। এর দ্বারা আয়াতের আসল অর্থ স্পষ্ট হয়ে যাবে। অনেক সময় শানে নুজুল জানা ব্যতীত আসলে আসল অর্থ বোঝা যায় না। আচ্ছা, তারপর দেখেন আপনার মনে হয় সমস্যা হচ্ছে, আমি পড়ি তাহলে। দেখেন, শানে নুজুল জানা থাকা জরুরি, অর্থাৎ আয়াত নাজিল হওয়ার কারণ জানা। এর দ্বারা আয়াতের আসল অর্থ স্পষ্ট হয়ে যাবে। তো অনেক সময় শানে নুজুল জানা ব্যতীত আসল অর্থ বোঝা যায় না, এই জন্য শানে নুজুল জানাটা জরুরি, যেটা আমরা পড়তেছি এখন শানে নুজুলটা। 12 নাম্বার, নাসেখ আয়াত ও মানসুখ আয়াত জানা থাকা জরুরি, অর্থাৎ রহিতকারী ও রহিত আয়াত কোনটি তা জানা জরুরি। পরিবর্তনকারী ও পরিবর্তিত আয়াত সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে, যাতে করে শরীয়তের উপর আমল করা সঠিক অর্থে হয়। 13 নাম্বার, এলমে ফিকা জানা থাকা জরুরি, অর্থাৎ ইসলামী আইন শাস্ত্রের জ্ঞান পরিপূর্ণভাবে থাকতে হবে, কেননা শাখাগত মাসালা দ্বারা তার আসল অর্থ বোঝা যায়। 14 নাম্বার হচ্ছে এলমে হাদিস জানা থাকা জরুরি, অর্থাৎ কোরআন পাকের সংক্ষিপ্ত বর্ণনার ব্যাখ্যা যে সমস্ত হাদিস দ্বারা হয় তার বিস্তারিত অর্থ জানা যায়। 15 নম্বর, এলমে লাদুন্নি পাওয়া জরুরি, সর্বোপরি আল্লাহ প্রদত্ত বা তিনি এলেম হাসিল হওয়াও নিতান্ত জরুরি। এটা আল্লাহ পাকের বিশেষ অনুদান, যা তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে তিনি দান করে থাকেন। আচ্ছা, এটা ছিল মাবাদিউত তাফসিরের 9 নম্বর সবক। আচ্ছা, এরপরে আসি মাবাদিউত তাফসিরের 10 নম্বর সবকে। মাবাদিউত তাফসিরের এটাই সর্বশেষ সবক, 10 নম্বর সবক, এটাই হচ্ছে সর্বশেষ সবক। দেখেন, তাফসির করার মূলনীতি, এখানে কিছু মূলনীতি বলবে যে আমরা কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করে তাফসির লিখতে পারি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। বাংলাদেশের জনৈক বক্তা উক্ত আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, হে ঈমানদারগণ তোমরা নাসুহা নামক ব্যক্তির মতো তওবা করো। চলুন আমরা দেখি এই আয়াতের ব্যাখ্যা কি। তাফসিরে কুরতুবিতে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, তওবাতুন নাসুহা হলো মুখে ক্ষমা প্রার্থনা করা, অন্তরে অনুশোচনা করা এবং অঙ্গ প্রত্যঙ্গকে ভবিষ্যতে সেই গুনাহ থেকে দূরে রাখা। তওবায়ে নাসুহা দ্বারা আসলে কি উদ্দেশ্য এটা বলা হচ্ছে আর কি। শুধু ওই বক্তা নয়, আমাদের দেশে বহু মুফাসসির এই ধাঁচের। শীতকাল শুরু হয় তাফসির মাহফিল, তাফসিরের নামে ওয়াজ মাহফিলে কি যে হয় তা জ্ঞানী মাত্রই অনুধাবন করতে পারবেন। অনেক বক্তা মুফাসসির সেজে বসে আছেন, শুরুতে নামের আগে টাইটেল লাগান আল্লামা মুফাসসিরে কুরআন অমুক, অথচ তিনি তাফসির করেন মন গড়া। আমাদের দেশের অনেক মুফাসসির তাফসির করার মূলনীতি জানেন না। এখন যেহেতু শীতকাল চলছে, সেহেতু বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন অনুভব করছি। হ্যাঁ, শীতকাল তো আইসেই পড়তেছে। যাই হোক, এটা কিন্তু আমরা অলরেডি ওই উলুমুল কুরআন উসুলুত তাফসির যে আমাদের সবক গেছে, ওখানে ইতিমধ্যে আমরা এই আলোচনাটা পড়ছি। তাফসির করার যে মূলনীতি বা কিভাবে তাফসির করব,
ওখানে এই আলোচনাটা গেছে। তারপরেও এখানে মুসান্নেফ কিছুটা নিয়ে আসলো। ঠিক আছে? এখানে একটু ভিন্ন ধাঁচে আরকি আনা হলো। দেখেন, আমাদের ১ম এ কুরআনের তাফসির কুরআন দিয়েই করার চেষ্টা করতে হবে। কুরআন নিজেই অনেক অস্পষ্ট আয়াতের তাফসির করেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, "আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম।" এই আয়াতে কুরআনেই ব্যাখ্যা দিয়েছে। বলছে না, "আলা ইন্না আউলিয়া আল্লাহ।" আউলিয়া আল্লাহ কারা? পরবর্তী আয়াতেই ব্যাখ্যা আছে। ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, "আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।" এখানেও কিন্তু সেম, যে কুরআনের আয়াতের মাধ্যমে কুরআনের আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। এরপর দেখেন ২ নাম্বার, কুরআনে যদি কুরআনের অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা না থাকে তাহলে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, "ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।" এই আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, "আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু।" জেনে রাখো, আমাকে কিতাব এবং তার অনুরূপ কিছু দেওয়া হয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, অনুরূপ কিছু দেওয়া হয়েছে দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাহ। কুরআনের তাফসীর যে হাদিস দিয়ে হয়েছে তার কিছু উদাহরণ নিচে পেশ করা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, "লাম্মা নাযালাতিল লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ক্বালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলমিন ফানাযালাত লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।" ঠিক আছে? বুঝতে পেরেছেন? যখন এই আয়াত নাজিল হলো যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায়নি, এই আয়াত যখন নাজিল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ বললেন, "আমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে নিজের ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায়নি? সবাই তো কম বেশি অপরাধ, জুলুম করে থাকে।" তখন এই আয়াত নাজিল হয় যে আল্লাহর সঙ্গে শরীক করো না, কেননা শিরক হচ্ছে মহা জুলুম। অর্থাৎ এখানে নিজের ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায়নি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আ আপনার শিরিক উদ্দেশ্য আরকি। জুলুম দ্বারা শিরিক উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের ব্যাখ্যা শিরিক করেছেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি আমা হাজ্জাতিল বিদা'i ইন্নাল্লাহা ক্বাদ আ'তা কুল্লা জি হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের দিন তার খুতবায় বলতে শুনেছি যে তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। অতএব কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যাবে না। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত সংক্রান্ত কোরআনের অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা করেছেন যে ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত করা যাবে না। ওয়ারিসরা তো এমনিই পায়। বলছে উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলাল মিম্বারি ইয়াকুলু আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা তোমাদের শক্তি তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো। জেনে রাখো, নিশ্চয়ই শক্তি হচ্ছে নিক্ষেপণ। জেনে রাখো, শক্তি হচ্ছে নিক্ষেপণ। শক্তি হচ্ছে নিক্ষেপণ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা করেছেন। ৩ নাম্বার অপশন হচ্ছে, কুরআন ও সুন্নাহ থেকে কোরআনের অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা না পেলে এ বিষয়ে সাহাবীদের কথা দ্বারা তাফসীর করতে হবে। কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। কোরআন অবতীর্ণ হওয়ার সময় তারা উপস্থিত ছিলেন। তারা আমাদের থেকে কুরআন বেশি বুঝতেন। তাদের হৃদয় ছিল নিষ্কলুষ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, "খায়রুকুম আ করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম।" ক্বালা ইমরানু লা আদরি যাকারা সিনতাইন আও সালাসান বা'দা করনিহি সুম্মা ইয়াজিউ কওমুন ইয়ানজিরুনা ওয়ালা ইয়াফুনা ওয়া ইয়াখুনুনা ওয়ালা ইউতামানুনা ওয়া ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুনা ওয়া ইয়াযহারু ফীহিম সিমানু। আচ্ছা, বলতেছে তোমাদের মধ্যে আমার যুগ সর্বোত্তম, এরপর তাদের পরবর্তী যুগ, অতঃপর তাদের পরবর্তী যুগ। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগ বলার পর দুবার বলেছেন নাকি তিনবার বলেছেন তা আমার জানা নেই।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর এমন লোকের আবির্ভাব হবে যারা মান্যত করবে কিন্তু তা পূরণ করবে না। তারা খেয়ানত করবে, আমানতদার হবে না। অথচ তারা সাক্ষ্য দিবে অথচ তাদের সাক্ষ্য চাওয়া হবে না। আর তাদের মাঝে প্রকাশ পাবে শারীরিক স্থূলতা আরকি। সিমান মানে শারীরিকভাবে তারা খুবই মোটা-সোটা হবে আরকি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গেলেন। তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে রেখেছে? তাকে জানানো হলো যে তিনি বললেন, তখন তিনি দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। এই হাদিসে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর জন্য বিশেষভাবে দোয়া করেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু মা উনজিলাত সূরাতুম মিন কিতাবিল্লাহি ইল্লা আনা আ'লামু আইনা উনজিলাত ওয়ালা উনজিলাত আয়াতুম মিন কিতাবিল্লাহি ইল্লা আনা আ'লামু ফীহিম উনজিলাত ওয়ালাউ আ'লামু আহাদান আ'লামা মিন্নি বিকিতাবিল্লাহি তুবাল্লিগুহুল ইবিলু লা রাকিবতু ইলাইহি। আচ্ছা, বলতেছে আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর কিতাবের অবতীর্ণ প্রতিটি সূরা সম্পর্কে আমি জানি যে তা কোথায় অবতীর্ণ হয়েছে এবং প্রতিটি আয়াত সম্পর্কে আমি জানি যে তা কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আমি যদি জানতাম যে কোনো ব্যক্তি আল্লাহর কিতাব সম্পর্কে আমার চেয়ে অধিক জ্ঞাত এবং সেখানে উট পৌঁছাতে পারে তাহলে সওয়ার হয়ে সেখানেই পৌঁছে যেতাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানু ইযা তাআল্লামু 10 আয়াতিন লাম ইউজাবিজুহুন্না ইলাল আশরিল উখারি হাত্তা ইউআল্লিমু মা ফিহিন্না ফাকুন্না নাতাআল্লামুল কুরআনা ওয়াল আমালা বিহি। আচ্ছা, সাহাবীগণ যখন 10টি আয়াত শিক্ষা করতেন তখন তারা পরবর্তী 10টি আয়াতের দিকে মনোনিবেশ করতেন না যতক্ষণ না সেসব আয়াতের ইলম শিক্ষা করতেন। কাজেই আমরা কুরআন শিখতাম এবং আমলও শিখতাম, দুইটা একসাথে আমরা শিখতাম। প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো সাহাবী যদি কোনো কথা বলেন আর আরেক সাহাবী তার বিরোধিতা করেন তাহলে ওই সাহাবীর কথা গ্রহণযোগ্য নয়। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আস-সাহাবিয়্যু ইযা ক্বালা কাওলান ওয়া খালাফাহু গায়রুহু মিনহুম লাম ইয়াকুন কাওলুহু হুজ্জাতুন। বলতেছে কোনো সাহাবী যদি একটি কথা বলেন আর অন্য সাহাবী তার বিপরীত কথা বলেন তাহলে ওই কথা দলিলযোগ্য নয়। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে দেখতে হবে কার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজের সাথে মিলে। যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলবে তার কথা প্রাধান্য পাবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। যদি তোমরা কোনো বিষয়ে দ্বন্দ্বে লিপ্ত হও তাহলে তা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে থাকো, এটাই হলো উত্তম এবং পরিণতির দিক দিয়ে উৎকৃষ্ট। ৪ নাম্বার, কুরআন ও কুরআন, সুন্নাহ ও সাহাবীদের কথা থেকে কোরআনের অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা না পেলে এক্ষেত্রে তাবেঈনদের কথা থেকে তাফসীর করতে হবে। ৪ নাম্বার অপশন এটা, কারণ তারা সাহাবীদের থেকে জ্ঞান শিখেছেন। এখানে একটা ইবারত আছে দেখেন, বলছে আমি মুজাহিদ রাহিমাহুল্লাহকে দেখেছি তিনি ইবনু আব্বাস আনহুমা থেকে কোরআনের তাফসীর জিজ্ঞাসা করতেন। তার সাথে আরো একজন ছিলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাকে বললেন তুমি লেখো। তিনি বললেন মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু তাকে সম্পূর্ণ কোরআন তাফসীর জিজ্ঞাসা করেন। আচ্ছা, ৫ নম্বর অপশন, কুরআন সুন্নাহ সাহাবীদের কথা ও তাবেঈনদের কথা থেকেও যদি কোরআনের অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে এক্ষেত্রে যারা কুরআন ও হাদিসের ভাষাজ্ঞান রাখে তাদের থেকে তাফসীর গ্রহণ করতে হবে। যারা বড় বড় ফকি আছেন তাদের কথা বলতেছে। ইবনু আব্বাস বলেন, আর তাফসীরু আলা আরবাআতি আওজুহিন ওয়াজহিন তারিফুহুল আরবা মিন কালামিহা ওয়া তাফসীরুন লা ইউজারু আহাদুন বিজাহালাতিহি। আচ্ছা, যাই হোক, তাফসীর ৪ ধরনের। আরবরা তাদের ভাষা আরবি হওয়ার সুবাদে জানে। ২ নাম্বার হচ্ছে আরেক প্রকার তাফসীর সবাই জানে। ৩ নাম্বার আরেক প্রকার তাফসীর আলেমরা জানে। আরেক প্রকার তাফসীর শুধু আল্লাহ জানেন, অন্য কেউ জানে না। আচ্ছা, অন্যত্র ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে আরেকটা কথা বলছে, তাফসীর ৪ ধরনের। হালাল হারাম সম্পর্কে তাফসীর সবাই জানে। আরবরা তাদের ভাষা আরবি ভাষা হওয়া সুবাদে জানে। আরেক প্রকার তাফসীর আলেমরা জানে। আরেক প্রকার তাফসীর শুধু আল্লাহ জানে, অন্য কেউ জানে না। এই বিষয়ে জ্ঞানের দাবি করলে সে মিথ্যা দাবি করেছে ধরা হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে বুঝলাম যে তাফসীর এটা আসলে আমাদের এই পদ্ধতি আমরা সামনে রেখে এই ৫টা পদ্ধতির কথা এখানে বলা হলো। মূলনীতি, ঠিক আছে? আমরা কুরআন সম্পর্কে যেই কথাটাই বলি না কেন, যেই রেফারেন্স বা যেই ঘটনা, যে দলিলটা আমরা দেই না কেন, যে তাফসীরই করি না কেন, অবশ্যই এই ৫টা পদ্ধতির বাহিরে যেন না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে।
শীতকালে আমরা যারা সাধারণ জনতাকে সঠিক দিশা দেওয়ার জন্য ওয়াজ নসিহত করে থাকি, তাদের উচিত তাফসির করা এই নীতিমালা গভীরভাবে উপলব্ধি করে আলোচনা করা। শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য অনেক বক্তা আহলে কিতাব থেকে আগত বর্ণনা, যাকে ইসরাইলি বর্ণনা বলা হয়, এগুলো দেদারসে বলে থাকেন। ইসরাইলি বর্ণনা বলার ক্ষেত্রে লাগাম টেনে আলোচনা করার দরকার, কারণ অধিকাংশ ইসরাইলি বর্ণনা ভুয়া, মিথ্যা, ইহুদিরা বিকৃতি করে বর্ণনা করেছে। ইসরাইলি বর্ণনার ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিপরীত হাদিস পাওয়া যায়, ওই বিষয়ে বর্ণনা করা জায়েজ নেই। তবে শ্রোতাদের সতর্ক করার জন্য বর্ণনা করা জায়েজ আছে। আর যে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো কিছু বর্ণিত হয়নি, ওই ইসরাইলি বর্ণনার ব্যাপারে সত্য মিথ্যা কোনো কিছু বলা যাবে না, বরং নীরবতা অবলম্বন করতে হবে। কারণ আপনি মিথ্যা বললে ওইটা সত্য হলে আপনি সত্যকে মিথ্যা মনে করলেন, আর মিথ্যা হলে আপনি মিথ্যাকে সত্য মনে করলেন। এদিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার। আচ্ছা, তাছাড়া তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির সহ অতীত ও বর্তমানের নির্ভরযোগ্য তাফসির গুলো থেকে আয়াতের তাফসির দেখে উপস্থাপন করতে হবে। আর হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যাখ্যাগুলো দেখে সঠিকভাবে ব্যাখ্যা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন হাদিস বুঝে ব্যাখ্যা করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এখানে রেফারেন্সগুলো দেওয়া আছে। আমাদের আল ইসরাইলিয়াত ওয়াল মওজুআত সম্পর্কে আমরা প্রায় ৩০টার মতো সবক পড়ব। ৩০টা সবক আমরা ইনশাল্লাহ পড়ব। তো যাই হোক, আল ইসরাইলিয়াতুল মওজুআত, সেখানে সেই ঘটনাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর চমৎকার ঘটনা। ইসরায়েলের আয়াত, কিন্তু এগুলোর কোনো বাস্তবতা নাই বললেই চলে আর কি। ৯০% বাস্তবতা নাই, 10% যদি থাকে আর কি। আমাদের এটা আরেকটা ১০০ নম্বরের পরীক্ষা হবে, আল ইসরাইলিয়াত ওয়াল মওজুআত। প্রায় এখানে দেখা যাচ্ছে প্রায় ২০টার মতো সবক আছে আর কি। এখানে এক একটা সবকে অনেকগুলো পৃষ্ঠা করে অনেকগুলো ঘটনা আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। প্রথম সবক যেহেতু, এখনো অনেকেই ছুটির রেশ ভালো করে কাটেনি, তো ইনশাল্লাহ মঙ্গলবার দিনও সবক হবে, আমরা সকলে সময়মতো চলে আসব। আর মাওলানা ওমর ফারুক, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। ওস্তাদ জি, হাজিরা কি হয়ে গেছে? হাজিরা ডাকবো এখন। জি, আছেন তো না? জি জি জি, ওস্তাদ জি, আছে। আচ্ছা। 17 নম্বর ক্লাস, আব্দুল নাফির রহমান আছে, উমর ফারুক আছে। উমর ফারুক আছেন? লাব্বাইক। আচ্ছা, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ মঙ্গলবার দিন সবক হবে, সকলে সময়মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।